বুম বুম চিকি চিকি বুম বুম চিকি চিকি বুম বুম চিকি চিকি বুম বুম চিকি চিকি বুম বুম চিকি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। আমার কাছে কে এসেছে? পরিচয় করিয়ে দিয়েছি, বলো তো তোমরা ওর নাম কি? বলো সবাই, আমার নাম কি? গুড মর্নিং এভরিওয়ান। আমার সাথে আছে আমার কিউটিয়ানি, ফরফরানি। ও এসেছে ও ছানাদের দুধু খাওয়াতে। ও ছানাটা ঠিক কতটা বড় হলো জানতে ইচ্ছে করছে। দাঁড়াও, তুমি দেখাবো। আর এই যে ছটপটানি শুরু হয়ে গেছে। হ্যাঁ, সকালবেলা থেকে উঠে মায়ের ছটপটানি, ছানাদের ছটপটানি কি করবে? ও ছানাকে দুধু খাওয়াবে আর ও ছানাটা মায়ের থেকে দুধু খাবে। চলো তাহলে ব্যাক ক্যামেরাটা অন করে দিই আর দেখিয়ে দিই। এই মায়েরা দর্শ হয়েছে না, মা বলে কথা। তো এই যে এখানে বাচ্চারা ঘুমু ঘুমু করে উঠছে, একটু একটু করে বড় হচ্ছে আমরা, তোমরা বুঝতে পারছো? ওই দেখো, এই যে ইউটি ছোট্ট ছোট্ট আগের দিনে ছানাগুলো দেখেছো? তোমাদের একদিন পরে দেখাচ্ছি আমি, মানে 5 দিন 6 দিনটা বাদ গিয়েছে, আজকে 7 দিনের এই যে ওদের 7 দিনের এতটা গ্রোথ হয়েছে, ওদের লোম উঠেছে অল্প অল্প করে, সাদা তো বোঝা যাচ্ছে না। তোমাদের এখনো বলিনি যে ওদের কালারটা কীরকম হবে সবার। কি বলো তো তোমরা, কমেন্টস করে বলো কী কালার আসবে ওদের। ঠিক আছে, চলো ওদের মায়ের কাছে দিদি, মার কাছে দুধু খাবে ওরা, তাই তো ছানারা? ও ছানুরা, কে আগে যাবে? হ্যাঁ, সোনাদের পুচকুদের আগে কে যাবে? ওরে বাবা, সবাই যাবে, সবাই। ওরে বাপ রে, ছটপটানি শুরু হয়ে গেছে একদম। ছটপট 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 করছে, ওরা ছটপট ছটপট করছে। মা কই, মা কই পুচকি? পুচকিরা মাকে খুঁজছে। সোনা, দাঁড়াও মাকে আনি। কে কোথায় বসিয়ে দিয়েছি দেখো, নাহলে মা দৌড় মারবে, চলে যাবে। আসো 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 আসো। তো ওই যে মা সোনাদের আদর করতে শুরু করে দিয়েছে, দেখেছো? আডু আডু করছে। বাচ্চাদের খিদে পেয়েছে রে পাগল, খাবে এখন, আদর করতে হবে না, খাবে ওরা। দে, শো তুই শো। ছটপট করছে মাটাও, খাওয়াবে বলে লাফিয়ে উঠে পড়ছে দিয়ে। এই যে তোমরা দেখতে পাচ্ছ না, না এই যে দেখো, চলে গেছে, নিচে পড়ে গেছো। এই যে আমি ঠান্ডা যাস না বাবা, এদিকে এদিকে। হুম হুম, চুকচুক করে আওয়াজ করে মিমি খায় মায়। চুকু 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 করে কারা দুধু খায়? ছোট্ট ছানারা, কিউটি ছোট্ট ছানারা দুধু খায়। হুম, ওরে বাবা ওরে বাবা, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি, জলদি জলদি খাওয়া একদম কমপ্লিট করে নিতে হয়, ফার্স্ট হয়ে যাচ্ছে ওরা একদম। দাঁড়াও তোমরা এক সেকেন্ড, অন্য বেবিদের আমি নিয়ে আসি। তোমরা সবাই খেয়ে নেবে আর শেষের যে বেবিটা থাকবে তারা দুধ খেতে পারবে না। এই নাও, এই যে আরেকজনকে আমি দিয়ে দিলাম। এই যে তোমরা ওঠো, নিজেরা নিজের মিমি খোঁজো, নিজেরা নিজের মিমি খোঁজো, আমি খুঁজে দিয়েছি। এবার তোমরা ফার্স্ট ফার্স্ট নিজেরা নিজেরা খোঁজো, নিজের খাবার নিজে খোঁজো দেখি। এখানে 4জনকে দিয়ে দেবো আমি খেতে। হুম হুম, সবাই টুকটুক করে খোঁজো, আমি উঠিয়ে দেবো সবাইকে। হুম, এই যে মাটা একটু ছটপট বেশি করে বলে দুজন দুজন করে দিয়ে, যে মাটা ছটপট করছে। 4জন একসাথে দুধ খেলে কি করে দেখো মাটা, ওরে বাপরে পাটা ছুটছে একদম। এই না, কে খেতে পাবে? আর এই যে পেটগুলো দেখলে আমি বুঝতে পেরে যাবো যে কার পেটে দুধ আছে আর কার পেটে দুধ নেই। ঠিক আছে, এই যে পেট এখন খালি একদম, এটাও একটু একটু খেয়েছে, বাকিটা খায়নি। এর পেট একদম আইডেন্টিফাই করা যায়, বোঝাই যাচ্ছে এর পেটে একটুও দুধ নেই, পুরোই খালি। চল বিউটিশন না, বেবিতে দুধ দে বাবু, খা গোটা খা, একটু খা। ছটপট করলে ওরা খেতে পারবে না। আমি কি সেই গানটা করবো তোমার জন্য? মা আমি মা রে, তোর জনম জনম মা। মাথা থেকে লাগিয়েছিস, লোকে যে যাই বলুক জানিস আমি যে তোর মা, অপবাদের জলাশয়েও আমি তোকে যে রেখেছি বক্ষ মাঝেতে, আমি যে তোর মা। না, খাও। 4জনেই দুটো খাচ্ছে এখন, খালি 2জন আছে ভেতরে। 4জনই পোঁ পোঁ করে দুটো খেয়ে পেটটাকে ভরি নাও তো দেখি তোমরা। মা দুধু খাবে বলে ছটপট করছে, আর তোমরা দুধু খাবে বলে ছটপট করছো। আর দুটো ভাই বোনই আছে তোমাদের, দুজন আছে। তোমরা 4জন খাচ্ছ আর 2জন আছে। এই যে এরা অলরেডি পেট ভরাতে শুরু করে দিয়েছে। হুম হুম, খাও। পুঁ পুঁ করে আমাকে ডাকছিল, মাকে ডাকছিল, আমাকে নয় মাকে। মা খিদে পেয়েছে, ও মা
খিদে পেয়েছে বলে বলে ডাকছিল না। খাও 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 খাও, আমার মায়ের শোনা বাচ্চা, দুধু খাও বেশ। তুমি সব ভিডিও করছো, হ্যাঁ মা। তাহলে ভিডিও করার পরে সকল চোখকে কালো করে দিচ্ছ কেন? কই কালো করে দিনে তো? ওই ভিডিওটা নিয়ে ওখানে পাঠিয়েছো না, হ্যাঁ। আমি দেখলাম যে তুমি কালো করে দিয়েছো। কেন? কালো হয়ে যাচ্ছে। কিছুই হয়নি। সে আবার কেমন কথা? ভিডিওটাকে কালো করে দিয়েছো তুমি। দিয়ে কিছু বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে যে তুমি কুটকে দুধ খাচ্ছ। বাচ্চা মা, ও মা। চোখের থেকে মাম্মা করছে। হ্যাঁ ডাকছিল না, পি 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 করে ডাকছিল যে ছানাগুলো মাকে, চুক 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 করে ঢুকাই। বলো বাবু ছানাকে দুধ খাতে দিয়ে খাই, দুধ গরম করে দেবে। ছিল নাকি ওই কলা দিয়ে কি চিড়ে না ফিরে করে করে দেবে নাকি জিজ্ঞাসা করছি। কলাই দিয়ে? কলা দিয়ে ওটা বাবা বলতে বলেছিল। ও হ্যাঁ করে দেবো, আছে কিচ্ছু এনেছে। আবার ঝটকা মেরো না, বাচ্চাদের খেতে দাও। জানি জানি তোমার খাওয়ানো হয়ে গেছে, ওটা পেট ভরে গেছে মা বুঝতে পেরে গেছে, কিন্তু এই যে এই যে পেট ভরে গেছে, আর খাবে না তুমি, একদম খাবে না তুমি। এই না দেখি এর পেটটা, ও তোমারও খাওয়া হয়ে গেছে আর নড়তে পারছো না, ওই জন্যে গুটুর গুটুর করে আছো। এই ওটা ছোটো খেও না, আর দুজন আছে ওরা খাবে, যেগুলো খেয়েছো সেগুলো খাও। এগুলো নাই বুঝতে পারছে, খেয়ে নিয়েছে, ওরা খেয়ে নিয়েছে বুঝতে পারছে। পাটা সরো পাটা সরো। আর খাবে না, ওরা পেট ভরিয়ে ফেলেছে, পেট ভরিয়ে ফেলেছে। এই যে তিনজনের পেট ভরে গেছে, আর দুজন আছে ওখানে ঘুর ঘুর ঘুর। ওরে বারে মাটা পালিয়ে যাবে, পালিয়ে যাবে মাটা, পালিয়ে যাবে মাটা, পালিয়ে যাবে, দৌড় মারবে মাটাকে, দৌড় মারবে। ও ও এই যে এই যে এই যে দেখেছো কি পরিমাণ দুধ খেয়েছে ওরা, পেট ডাগর ডগর করে ফেলেছে, ডাগর ডগর। ওটা গুলটু শোনা, গুলটু, হ্যাঁ নাম নয় ওর, এরকম ছোট্টবেলায় বেবিদেরকে আমি সবাইকে পুচকি বলেই ডাকি, কী নাম দেবো তখন, ছোটোবেলায় কাউকে আমি চিনতে পারি না। তোমরা চিনতে পারো বলো, চিনতে পারো এ কোনটা? সবাইকে দেখতে একই রকম লাগে। একটা বেবির গল্প তোমাদের বলবো আমি, সেই বেবিটার গল্প শুনলে না তোমরাও মানে ভীষণই তোমাদেরও কষ্ট হবে, আমার তো খুব কষ্ট হয়েছিল যেদিন ওরা জন্মায় সেদিনকার গল্প। একটা বেবি প্রচুর পরিমাণে আহত হয়েছিল, তো কীভাবে আমি ওকে বাঁচিয়েছিলাম, মানে ওকে ওর বাঁচার কথাই নয়, এদের মধ্যে কেউ একজন, 6 জনের মধ্যে কেউ একজন, সেই একজনকে আমি কিন্তু এখনও চিনতে পারি না আর, যে আসলে কি অসুস্থ ছিল সেদিন। এই যে ওরও পেটে ভরে গেছে, তাও ঘুরে ঘুরে ওকে আমি একটু দিলাম যে খাচ্ছে, খাক একটু। শেষে মায়ের কাছে আদর খেতে হবে তো, সোনারা আদর খেতে হবে তো মায়ের কাছে। তো এদের এই যে 4 জনেরই দুধু খাওয়া কমপ্লিট, ঠিক আছে, আর 2জন যে আছে সেই 2জনকে আমি নিয়ে আসতে এবার, ওদের কাণ্ডটা একবার দেখবে তোমরা। পেটটা দেখো, ওদের পেটটা দেখো, এর কিন্তু বেশ ভালোই গ্রোথ হয়েছে, বেশ বড়ই হয়েছে। যে ওদের মধ্যে অসুস্থ ছিল সে কিন্তু একটু বড় ছিল সাইজে, ঠিক আছে, ছোট্ট মতো ছিল না। এখানে একটা বেবি যেমন আছে ছোট্ট মতো, আর এর গ্রোথটা কিন্তু বেশ ভালোই হয়েছে, ঠিক আছে। চলো, এই আসা মাত্রই একদম মাকে চিপটে ধরেছে। আর একজন আসবে, আর একজন আসবে, কিউটির বেবি, আর এক কিউটি, ছোট্ট কিউটি। এই যে এই যে এই যে এই যে এই যে এও ছটপট করছে। বলো সবাই মিলে যদি মিশে যায় দলের মধ্যে তখন কী করে চিনবো? একটা সিমটমে বোঝা যাবে, সেটা হচ্ছে ওদের পেট খালি ভর্তি দেখে। মাটা একদমই দুধ খাবার ইচ্ছেই নেই, এখন চলে যাবার ইচ্ছে ভীষণ, কিন্তু দুজনকে তো দুধ খাওয়াতেই হবে। দুটো মিমি আমি ওখানে বাঁচিয়ে ওখানে রেখে দিয়েছি, মানে ওরা ছুটে ছুটে কিন্তু ওখানেও চলে যাচ্ছিলো, এই যে দুধ, এই দুধ আমি রেখে দিয়েছি, মানে ওরাও চলে যাচ্ছিলো ছুটতে ছুটে দুধ খাবে বলে, ঠিক আছে। ওগুলো নেই রে পাগল, এই দুটোতে আছে, খা। ও তো ঘুরে ঘুরে পুরো ছুটে ছুটে খাচ্ছে ওপর থেকে নিচ পর্যন্ত, সব মিমিগুলো খাবে মায়ে। এখানে খাই পুরো পুরো পড়ে, তোরে পড়ে গেলে নিচে না আমি কিন্তু বুঝতে পারবো না, তখন ওদের মধ্যে কাউকে ধরে নিয়ে চলে আসবো, তখন তোরা আর খেতে পারবি না, ভালো হবে সেটা। এত ছটপট না করে যেটা আমি দিচ্ছি সেটা খাওয়া দেখ, ভালো হবে এটা, নে নে নে, তোদের কিন্তু ধরে থাকবে এখানটা আবার, প্রচুর ছটপটে তোরা, মায়ের মতোই ছটপটে হয়েছে, তোর মা এখনও যা ছটপটে না, একটা সময় স্থির হয়ে থাকে না, খা খা। ওই যে এখন একটু ঝটকা মারাটা হতেই পারে, যে ঝটকা মারতেই পারে, কারণ প্রথমবার বেবি হয়েছে, নতুন মা হয়েছে, কিউটি সোনা, ফার্স্ট বেবি, তাই না, ফার্স্ট বেবি দিয়েছে, কিন্তু তাও কতগুলো কিউটি যে 6টা বেবি দেবে আমি বুঝতে পারিনি। টমি যখন ফার্স্ট বেবি দিয়েছিল তখন ও 4টে বেবি দিয়েছিল, 4টে, হ্যাঁ 4টেই দিয়েছিল, 4টে না 3টে দিয়েছিল। আর টমি কখনো 4টের বেশি বেবিই যায়নি, 3টে নয় 4টে। কই কই কই
কই কই কই কই আকাশ বাড়ি এই যে যে পড়ে গেছে এই দুজন করে মেঘ যাই গোরে পালিয়ে যাবে এখন উঠে পড়বে পালিয়ে যাবে না দুধু খাওয়াবে না আর দুধু খাওয়াতেও রাজি নয় কিন্তু ওদের পেটটা ভরুক রে বাবু একটু খাই দে বাবা তুই ভালো করে খেয়ে নিবি দিয়ে খাবার খেয়ে নিবি হবে একটু খেতে দে ঠিক আছে ওরা দুধ খেয়ে পেটটা ভরিয়ে নি ততক্ষণ একটুখানি দুধ খাবে আর তোমরা ওয়েট করো শেষে কিউটি কীরকম করে বাচ্চাদের আদর করবে সেটা দেখার জন্য তো কিউটি বলছে আমি এবার চলে যাব এই বাচ্চাটার পেটটা তাও ভরে গেছে বলতে পারি ভরে গেছে পেটটা কিন্তু এর পেটটা এই যে এখানে সবাই আছে দেখ সবাইকে খুঁজছে ওরা কোথায় সেটা খুঁজছে আর এর পেটটা এখনো আর একটুখানি খেলে ভালো হয় খেয়েছে তাও এই যে বুকের পশমগুলো এই বুকের পশম পুরো ভর্তি ছিল এখন মোটা হয়ে মোটা চাদরের একদম এরকম করে কম্বলের মধ্যে ভর্তি ছিল সেই পশমগুলো ছিঁড়ে কেটে কেটে সব মুক্তি উপড়িয়ে উপড়িয়ে সব বাচ্চাদের দিয়েছে সবসময় দেয় অল টাইম দেয় ওরা প্রত্যেকটা র্যাবিট যখন খরগোশ মা হয় না তখন কিন্তু বুকের এই পশমগুলো ছিঁড়ে ছিঁড়ে তার বাচ্চাদের দেয় কারণ এটাই হয়তো ওদের নিয়ম কি শীত কি গ্রীষ্ম শীতকাল বলে দিয়েছে এমনটা নয় যে গরমকালে দেয় না গরমকালেও দেয় খাচ্ছ খাও 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 এই যে যার পেট ভরেনি বলছিলাম সেই বাচ্চাটা একটুখানি খেলে ভালো হতো কিন্তু মাটা যে কীরকম হারে ছটপট করছে পুরো উঠে পড়েছে এখন ঠিলে এই যে আদর করো আদর করো আদর করছে এখন আদর করছে আমি সরে যাই কিউটি মা এখন আদর করবে বেবিদের না না আদর করো ভালো মতো আদর করবে হ্যাঁ সুন্দর করে আদর করো আদর করো আদর করো আদর করো শোনা কিউটি আদর করো আদর করো আদর করো আদর করো বেবিদের আদর করো হ্যাঁ আদর করো সবাইকে আদর করবে তো একে আদর করছো না এই যে একে করো করো একে আদর করো একে একে এই যে এ বাদ যাচ্ছে একে বাদ একে একে কই গো একে আদর করো ওকে উঠি একে এই যে একে আদর করো এই যে একে 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 যাকে করছো তাকে বারবার করেই গেলে হবে না শুধু কি ও তোমার বাচ্চা না না একে আদর করো আমি ওকে সরিয়ে দিচ্ছি ও বারবার আদর কেন নেবে সবাইকে আদর করো ঘরে যাবে ঠিক আছে আদর করো আগে ভালো করে আদর করবে সবাইকে একে একে এই যে একে আদর করো সুন্দর করে আদর করবো হ্যাঁ 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 ভালো করে আদর করো ও কত সুন্দর আদর গো এমন আদর আমি যদি পেতাম আদর করো আমাকে একটু আদর করো আমাকে একটু আদর করো আমাকে প্রথমেই পুরো আদর করে দিয়েছে কিউটি অনেক আদর করে দিয়েছে আমাকে প্রথমেই যে মা তাড়াতাড়ি আমার বাচ্চাকে এনে দাও ডুডু খাই দিই তাড়াতাড়ি এনে দাও আমি ডুডু খাই দিই মায়ের সঙ্গে যে আমরা থাকি না গো মায়ের সঙ্গে তো আমরা থাকি না মায়ের থেকে দূরে থাকি হ্যাঁ এনা আদর করো কই ও ও ও কি আদর সবাইকে আদর করে দিয়েছো ওলে সোনা নে শোনা গো এই তো এখনো চলছে আদর আদর করবা করো আদর করো হ্যাঁ তাই তো বাবা আদর না করলে হয় বেবিকে সোনা বেবি ইউটি সোনা বেবি আদর না করলে হয় আটুখানি হচ্ছে আদর করা ঠিক আছে আচ্ছা এসো আদর করা হয়ে গেছে তো বেবিদের আদর খাওয়া হয়ে গেছে মায়ের কাছে এবার ওদেরকে আমি ঘরে দিয়ে দেবো এই বাচ্চাটা কি দুধু খেয়েছে পুরো সাদা করে নিয়েছে এভাবে দুধকে দেবো না শেষে যে থাকছে সে ভালো করে দুধ খেতে পারছে না সবাই খেয়েছে এই যে এ ভালো করে খেতে পারেনি তাই না সবারই সমানভাবে খাওয়া দরকার কারণ যে কম খাবে তার গ্রোথটা কম হবে চলো ওদের ভরে দিই একটা করে ঘরে দিয়ে দিই এই যে একটা করে নিয়ে আমি ওদেরকে ঘরে দিয়ে দেবো দুজন করে এইখানটা হচ্ছে ওদের থাকার জায়গা এই যে তিনজনকে নিয়ে নিয়েছি এইখানে ঢুকে পড়ো কারণ মায়ের সঙ্গে যদি ওরা থাকে না মারা যে লাফ মারবে পায়ে করে লাফিয়ে ওদের হাত পা কান গা কেটে যেতে পারে ছিঁড়ে যায় ওই রকম লাফ যখন দেয় না তখন ছিঁড়ে যায় ওরা তো বোঝে না যে ওদের সাথে সমস্যা হতে পারে এইভাবে আমি ওদেরকে পুরো মুড়ে দেবো ঠিক আছে এইগুলো সব ওর মায়ের লোম গরম করে দিয়েছে এই শীতকালে বাপরে মাটার তো ঠিক আছে এইভাবে এটা এমনি করে ঢাকা দিয়ে দেবো এখানটা থাকবে ওরা এই যে মহারানী ছুটতে পালিয়ে গিয়েছিল ছুটতে ভিডিওটা শেষ করব কিউটির সঙ্গে স্টার্ট করেছি কিউটির সঙ্গে শেষ করব
কিন্তু মহারানী চলে গেছে কোথায়? খাটের তলায় গিয়ে ঢুকে পড়েছে, গুড়ুর গুড়ুর করে একবার এদিক একবার ওই দিক। এই যে মহারানী চলে গিয়েছিল, খাটের তলায় ঢুকে পড়েছিল। আর আমাকে এখন খুব আদর করা হচ্ছে, আদর করে করে বলছে আমি ঘরে যাব, আমাকে ঘরে দিয়ে যাও মা, ঘরে দিয়ে দাও, তাই না বলা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি ঘরে দিয়ে আসবো ঘরে। ও ঘরে যাবে, বাচ্চাদের দুটো খাওয়া হয়ে গেছে, ঘরে যাবে, এবার ও নিজে খাবে, তাই না কিউটি শোনা? তোমার কিউটি জানি এটা ফরফরানি ফড়িং ভাজা খায়, দিল্লি থেকে বর আসবি বিয়ে করতে যাই। ঠিক আছে, তো কেমন লাগলো আজকের ভিডিওটা? এটা হবে পার্ট 3, কিউটি সাথে ওর বাচ্চারা। কিউটি প্রথমবার মা হলো, থার্ড পার্ট এটা। 1 পার্ট 2 পার্ট গেছে, এবার থার্ড পার্ট যাবে। ঠিক আছে, তোমরা দেখো কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও আমার কিউটি সোনাকে। কিউটি সোনার অনেক বাচ্চাদের জন্য প্রে করো, ওরা যেন সুস্থভাবে ভালোভাবে বড় হয়, আর ওর মায়ের মতো যেন সুন্দর কিউট হয়ে যায় ওরা। অনেক অনেক ভালোবাসা দিও, ঠিক আছে? ও আমাকে বলছে একদম আদর করে করে, মা ঘরে দিয়ে আসো। অনেক বেশি ছটপটে ছিল, এখন মা হওয়ার পর একটু শান্ত হয়ে গেছে আমার কিউটি সোনাটা। ওকে কিউটি সোনাটাকে একটুখানি ছটপটে হলেই ভালো, তাই না? ছটপটানি হলেই ভালো হয়েছে, লুকিয়ে লুকিয়ে যাচ্ছে একদম আমার মুখের তলায় এসে মুখটাকে ঢুকিয়ে ফেলছে। ঠিক আছে, তো কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিলে কী হবে, সবাই একটুখানি দেখতে পাবে ভিডিওটা আর সবার ভালো লাগবে। তো আজকের মধ্যে বিদায়, সবাই খুব ভালো থাকবে, দেখা হবে যথারীতি পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।